আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো দুপুরের রান্না বান্নার জন্য সব কিছু কাটটা রেডি করে নিয়েছি। এখানে ডাটা কেটে নিয়েছি, ডাটা দিয়ে মাছ বের করছি। এখানে ট্যাংরা আছে, তারপর আবার সাথে এই যে চাপিলা আছে, এগুলো দিয়ে রান্না করব ডাটা দিয়ে। আর কই মাছ বোনা করব, সাথে এই যে কই মাছও ভিজাই দিছি। আর গরুর মাংস রান্না করব। এই যে বেশি করে ভিজাইছি, ছেলেদের জন্য রাখবো। আর এখানে এই যে শাক, এই শাকটা তো সবাই চিনেন, গ্রামে মানে আনাচে কানাচে হয়, মালাঞ্চা শাক বলে এটাকে। এই শাকটা ভাজি করব। সব কাটাকাটি শেষ করে ফেলছি। এদিকে ভাত বসায় দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে আমার। আর এখন আস্তে আস্তে তরকারিগুলো রান্না করব। তো মাছগুলো বরফ ছাড়ছে মাত্র, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে শাকটা কেটে নিই, কাটটা কুটটা একদম সব কিছু। আর ঝিঙ্গায় যে ঝিঙ্গা ভর্তা করব, ভাবলাম আজকে ঝিঙ্গা ভর্তা করি। এই ঝিঙ্গাগুলো একটু বাত্তি বাত্তি টাইপের, তো সেই জন্য ভাবলাম ভর্তা করি। বাত্তি বলতে এরকম বাত্তি না, মানে খাওয়ার উপযোগী। তো ভর্তা বানিয়ে খাই, ঝিঙ্গা ভর্তা ভীষণ ভালো লাগে। তো এগুলো কাটাকাটি শেষ করি এখন, তারপর রান্না বসাই। প্রচুর গরম আজকে, রোদের অনেক তাপ, মানে এরকম তাপ রোদের, বাইরে প্রচুর গরম, ঘরের ভিতরেও আছে, তো বাইরে অনেক গরম। তো বড় মাছের তরকারিগুলো বসায় দিই। এই যে ট্যাংরা মাছ, ট্যাংরা, গুলশা, তারপরে এই যে চাপিলা, ডাটা দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম, মশলা দিয়ে দিই আস্তে আস্তে সব কিছু। প্রচুর গরম, গরমের মধ্যে আসলে রান্না করে ঠিকই যাচ্ছে না। যেহেতু তাজা মাছ, তো এগুলো আমি কষাইয়ে তারপর রান্না করবো। আজকে মাছ ভাজবো না, তো মশলার সাথে কষাইয়ে তারপর উঠায় রাখবো, তারপর সবজিগুলো দিব। 2 মিনিটের মতো কষালেই হবে, বেশি কষালে দেখা গেছে মাছ দিয়ে দেবে। তো মাছগুলো কষায় উঠায় রাখছি। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর ডাটাগুলো দিয়ে দিই। ডাটাটা ভালো মতন কষায় তারপর মাছগুলো দিব। সুন্দর মতন ডাটাগুলো কষায় হোক, তারপর একটু জল দিব। ডাটাগুলো কষানো হয়ে গেছে, মোটামুটি ভালোই আছে, সিদ্ধ হয়েছে, 12 সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিছি। এই পানিতে আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। ডাটার তরকারিতে বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই তরকারিটা সুন্দর মতনে হয়, তা না হলে বেশি পাংশা লাগে। ডাটা দিয়ে এই যে মাছের তরকারি আমার হয়ে গেছে, নামায় ফেলছি। আর এখন কই মাছগুলো বোনা করে ফেলবো। কই মাছগুলো হালকা একটু ভেজে তারপর রান্নাটা করবো। তো মাছগুলো হালকা একটু ভেজে নিলাম, এই যে সবগুলো এইভাবে ভাজবো। এই যে তারপর কই মাছের বোনাটা করবো। ফ্রিজের মাছ দেখা গেছে না ভেজে রান্না করলে ভালো লাগে না। কই মাছগুলো হালকা একটু ভেজে এই যে মশলাটা ভালোভাবে কষায় নিতেছি। রোদ চলে আসছে, দেখেন বাইরে প্রচুর রোদ, রোদের তাপ, জানালা দিয়ে রোদ আসতেছে, চুলা গরম হয়ে গেছে অনেক। মশলা কষায় নিলাম, মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা আস্তে আস্তে হোক। এদিকটা কুকারের মধ্যে গরুর মাংসটা বসাই দিলাম, যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হলে সব মশলা দিয়ে দিব। টমেটো নাই, টমেটো থাকলে দিতাম।
আর একটু পানি লাগবে মনে হইতেছে। আস্তে আস্তে জালে তরকারিটা হোক। আর এদিক দিয়ে আমি গরুর মাংসটা অবশ্যই দিলাম। শাক ভাজি রয়ে গেছে। আর আমের আচার বানাবো। ওই যে আমগুলো কাটতে কুটতে এভাবে রাখছি, ভিনেগার নাই বাসায়, তো এগুলো রান্না বান্না শেষ করে ভিনেগার নিয়ে আসলে তারপর আচারগুলো বানাবো। এমনিতে আজকে প্রচুর গরম, রান্না করে টিকাই যাচ্ছে না। এদিক দিয়ে ঝিঙ্গা ভর্তা বানায় ফেলছি, আর ওই যে শাক রান্না করে ফেলছি, আর গরুর মাংস আস্তে আস্তে কষানো হচ্ছে। আর এখানে সানির আব্বু মাত্রই আচার বানাবো, তো ভিনেগার নাই, তো ভিনেগার শেষ হয়ে গেছিলো, তো ভিনেগার নিয়ে আসা হয়েছে। ওরা বলছিলাম ও পাঠায় দিছে। টমেটো নাই, টমেটো ছিল না বাসায়, তো ভাবলাম কই মাছের বোনার মধ্যে টমেটো দিলে ভালো লাগবে, টমেটো নিয়ে আসছে। আর এখানে লবণের ইলিশ, লবণের ইলিশগুলো মনে হচ্ছে ভালোই আছে, তো এগুলো আগামীকালকে রান্না করবো ইনশাল্লাহ। আর এখানে কই মাছের বোনার মধ্যে আমি যে টমেটো আমার সাথে সাথে একটা দিয়ে দিছি। তো শাক রান্না সব কিছু শেষ। আর এখন শুধু আচার বানাবো। আচারের মশলাটা আমি রেডি করে ফেলবো। আচারের মশলাটাই মেন আচারের জন্য। তো দেখা গেছে পাঁচফোড়ন আর সরিষা বাটা, এগুলো বাইটটা বুটটা একদম রেডি করবো এখনই। তো সাথে সাথে বানায় ফেলবো। বিকালবেলা রান্না করতে ভালো লাগে না, রান্না করে এমনিতেই প্রচুর গরম, একবারে রান্না টান্না করে তারপর চলে যাবো। কই মাছের বোনাটাও আমার হয়ে গেছে, তো মালেঞ্চা শাকটাও হয়ে গেছে। আজকে এগুলো ভিডিও করতে পারি নাই গরমের জন্য। তো আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব। এই মশলাটাই মেইন। দেখা গেছে এই যে এখানে গোয়ামরি, গুঁড়া হস, তারপর আছে রাঁধুনি যে মশলাটা, এটাও দিছি, কালো জিরা, তারপর সামান্য একটু মিষ্টি সস, আর এই যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মশলাটা একটু তৈরি করে নিই। তারপর হালকা একটু তেলে নিয়ে তারপর একটু করে ব্লেন্ডারে ব্লেন্ড করব। কারেন্ট নাই, তো পাটাই বাটতে হবে। আর এখানে যে রসুন একটা কুচি নিছি, এগুলো আচার বানাবো। আর এখানে সরিষা নিছি, এই সরিষাগুলো আমার ছিল বাসায় আগেই, সরিষাও বাটবো আর এগুলো বাটবো, বাইটটা আচারটা বানায় ফেলবো। আর এদিকে আবার মুরগিও ভিজাইছি, তো সানি দামির জন্য রান্না করে দিব গরুর মাংস, মুরগি, কই মাছ। তো মুরগিটা মাত্রই ভিজাইলাম, আচারটা বানাইয়া তারপর মুরগিটা রান্না করব। আচারের এই মশলাটাই মেন, সব মশলা একদম গুঁড়ো করে নিছি। আর এখানে এই যে সরিষাটা এই করে নিছি। আর আজকে আস্ত রসুন দিব, রসুনগুলো ফেলবো না, এমনিতেই বানাবো। তো সরিষা বাটা দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে, টক জাল মিষ্টি আচার হবে। তো রসুন আমি শেষের দিকে দিব, যাতে রসুনগুলি আস্তে আস্তে থাকে। আর আমগুলো দিয়ে দিব এখানে তেলের মধ্যে। অল্প কিছুক্ষণ আমটা ভেজে তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিব। সব মশলা দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে তারপর চিনি দিয়ে দিব। এই আচারটা একদম মানে শুকাবে না, একটু লসকসা টাইপের হবে। বানাই তারপরে দেখতে পারবেন। তার মশলার সাথে তেলের সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিই লাইড়া চেড়া কিছুক্ষণ, তারপর চিনি দিব। চিনি দিলে দেখা গেছে আম থেকে ভীষণ পানি বের হবে অনেকটাই। চিনি দিয়ে দিলাম, আর আস্তে আস্তে যে দেখেন চিনি থেকে পানি বের হচ্ছে, আরও পানি বের হবে। মাত্র এই চিনিটা দিছি। বিট লবণ দিব আচারের মধ্যে, দেখা গেছে বিট লবণ দিলে মানে ফ্লেভারটা খুব ভালো আসে বিট লবণের। বিট লবণ আমার আগে থেকেই ঘরে করা ছিল। তো আচারটা আমার প্রায় হয়ে গেছে, আমি এরকমই রাখবো। দেখেন একটা আটিও ভাঙে নাই আমের, সব আস্তে আস্তে আছে।
এখন যেটা করবো, পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন আমি পরিমাণ মতোই করছি, আদা বাটা করলে ভালো হয়, আদা বাটা করে নিয়েছি। চিনি টিনির পরিমাণ সব ঠিক আছে, মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে। এখন নামে এখন বাসারটা হয়ে গেছে। বিট লবণ দিয়ে দিছি, এর মাঝে আবার রসুন, আস্ত রসুন দিলাম, আর রসুন একটু ছেঁচেও দিছি কাটার মধ্যে। ছেঁচে না দিলে দেখা গেছে গন্ধ হয় না। আচার বানানো কমপ্লিট। আর এখন মুরগির মাংসটা এই যে কাটতে কুটতে নিছি, মুরগির মাংসটা বসাই দিব। আর গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে। এই যে রান্নাঘরে এত গরম, আচারটা নামিয়ে যে মুরগির মাংসটা বসাই দিলাম। মুরগির মাংসটা কষায় নিতেছি। আর গরুর মাংস আমার হয়ে গেছে প্রায়। এই যে আরেকটু জল শুকাবে, তারপর নামিয়ে ফেলবো। মুরগিটা কষায় নিই। তো কাজটা শেষ করছি, এখনো গোসল করি নাই, অনেক খিদা লেগে গেছে। তো শাক নিছি আর ঝিঙ্গা ভর্তা নিছি। প্রচুর গরম, সারাদিন কাজ করার পরে দেখা গেছে এত টায়ার্ড লাগতেছে। এখন আবার সানিরা চিংড়ি মাছ নিয়ে আসছে। দেখেন এগুলো আবার কাটটা ফ্রিজে রাখতে হবে, তা না হলে দেখা গেছে কাটা ছাড়া রাখলে মাছগুলো কেমন জানি ভালো থাকে না। সারাদিন আজকে কাজ করছি একটা না। বিসমিল্লাহ। তা এখন সময় হচ্ছে বিকাল 5:30। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো গোসল করি না, এখনো গোসল করবো একটু পরে সন্ধ্যার দিকে। প্রচুর গরম, গরমের মধ্যে কাজ টাজ করছি, তো ভাবলাম একটু দেরিতে গোসল করি। আর এখানে যে বললাম একটু সানিরা নদীর তাজা চিংড়ি, দেখেন কিছুক্ষণ আগে নিয়ে আসছে। এগুলো কাটতে কুটতে রাখতে দেখা গেছে ভালো থাকবে। নদীর মাছটা এমনিতেই মানে দেখা গেছে খেতে ভালো লাগে। দেখেন পা, সাথে পা আছে। চিংড়িগুলো খুবই সুন্দর, ফ্রেশ একদম। এক একটা সাইজ দেখেন কত বড়, মাশাআল্লাহ। অনেক বড় চিংড়ি। এরকম বড় চিংড়ি মাছ আমি আজকে ফার্স্ট দেখলাম। একটাই মনে হইতেছে ½ কেজি। এরকম বড় চিংড়ি যে হয় আমি জানতাম না আগে। মোটামুটি চিংড়ি দেখে মন শান্তি হয়ে গেছে। যে দেখেন এগুলো সুন্দর মতন কেটে পরিষ্কার করে রাখলে ভালো থাকবে। কেটে বলতে এই যে এইগুলো শুধু ফেলবো আর খোসা সহ এভাবে রেখে দেব। মোটামুটি অনেকগুলো চিংড়ি। চিংড়ি মাছ আমার বড় ছেলের ভীষণ পছন্দের একটা মাছ। তো দেখি আগামীকালকে সানির জন্য কিছু রান্না করেও দিয়ে দিব। তো প্রত্যেকটা চিংড়ির মধ্যে দেখেন পেটের মধ্যে আবার ডিম আছে। এই যে এগুলো নদী থেকে মানে মায়েরা এগুলো বিক্রি করে। তো কিভাবে পাইছে আমি জানি না, এত সুন্দর টাটকা ফ্রেশ মাছ। এই জন্য কিছু বলি নাই। তো এগুলো কাটতে কুটতে তারপর গোসল করব। তো চিংড়ি মাছগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো দেখা গেছে মাথা সহ এভাবে রাখছি, খোসা সহ। তো এগুলো খোসা সহ না রাখলে বেশি দিন ভালো থাকে না, তো এভাবেই রাখি আমি। তো সাইজ বুঝে মানে প্যাকেট করবো আর কি। বড় সাইজ যেগুলো এগুলো আলাদা করে, আর এই যে ছোটো যে সাইজগুলো এগুলো দেখা গেছে সব সবজি টবজি দিয়ে খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছ তো সব মানে যে কোনো সবজিতে সাথেই ভালো লাগে। আর এখানে এই যে চিংড়ি মাছের পা, এগুলো খেতে ভীষণ মজা লাগে বোনা করলে। আর এই যে একটা সাইজ দেখেন, এটা আমি আলাদা করে রাখছি। এই চিংড়ির সাইজ মানে দেশি চিংড়ি এত বড় হয় আমি আগে জানতাম না, এটা দেখার পর বুঝতে পারলাম। এগুলো নদীর দেশি চিংড়ি, খুবই ভালো। মানে ডিমওয়ালা চিংড়ি তো সেজন্য দেখা গেছে মানে খেতে খুবই মজা।
আর এগুলো এখন ফ্রিজে রাখি। ফ্রিজে রাখা তারপর সব কাজ শেষ করে ফেলছি। এখন শুধু গোসল করতে চলে যাব। আজকে অনেক কাজ করছি, ছেলেদের জন্য রান্না বান্না করছি। এই যে গরুর মাংস রান্না করে ফেলছি, মুরগির মাংস রান্না করছি, কই মাছ রান্না করছি, তারপরে দেখা গেছে ট্যাংরা মাছ রান্না করছি। আগামীকালকে ইনশাল্লাহ চিংড়ি মাছ রান্না করব। আর বেশি কিছু রান্না করলে একসাথে আরেকজনের কাছে দিয়ে দিই, তো দেখা গেছে আর নিজের কাছে একটা অন্যরকম একটা লাগে, এত বেশি কিছু দেওয়া যায় না। তারপরও দেখি চেষ্টা করব তাজা চিংড়ি রান্না করে দেওয়ার জন্য ছেলেদের। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ওই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।